ব্যাঙ্ক নিফটি অলমোস্ট বিয়ারিশ বললেই চলে, বিয়ারিশ না, ভালোই বিয়ারিশ আছে। ব্যাঙ্ক নিফটির যতগুলো স্টক আছে তার মধ্যে মাত্র 5টা স্টক বুলিশ, বাকি সমস্ত বিয়ারিশ। তো সোমবার মানে 5 তারিখ ব্যাঙ্ক নিফটি আমাদের সাথে কী কী করতে পারে। ফার্স্ট আমি একটা 5 মিনিটের ক্যান্ডেল স্ট্রেট লাইন দেখাচ্ছি তোমাদেরকে। এই স্ট্রেট লাইনটাকে ব্যাঙ্ক নিফটি বারবার এক্সপেক্ট করছে। দেখো, যখনই ব্যাঙ্ক নিফটি স্ট্রেট লাইনকে টাচ করছে ডাউনফল করছে, সেম যখনই টাচ করছে ডাউনফল করছে, সেম যতক্ষণই টাচ করছে ডাউনফল করছে, যখনই টাচ করছে ডাউনফল করেছে, আবার রিকভারি করার চেষ্টা করেছিল এর আগের দিন ফ্রাইডের দিনকে, পারেনি, আবার ডাউনফল করেছে। তো কোথাও না কোথাও এই যে স্ট্রেট লাইনটা একটা ভালো রেজিস্ট্রেশন হিসাবে কাজ করছে। ওকে, একটা বিগ রেজিস্ট্রেশন হিসাবে আমাদের কাছে এই স্ট্রেট লাইনটা কাজ করছে। তাহলে আমার এখন প্ল্যান কি করা দরকার? দেখো ভাই, আমি বিয়ারিশ প্ল্যান জাস্ট 10% দিলাম। আমি বিয়ারিশ প্ল্যান 10% বুলিশ প্ল্যান আর 90% বিয়ারিশ প্ল্যান। এই যে বিয়ারিশ প্ল্যানটা আমার কি, ধরো সোমবার দিন মার্কেট মানে ব্যাঙ্ক নিফটি ওপেনিং যেটা এখনও পর্যন্ত আমার যেটা মনে হয়, তো ব্যাঙ্ক নিফটি 300 থেকে 350 পয়েন্টের গ্যাপ ডাউন একটা ওপেন হবে, যদি ইউএস মার্কেটের ডেটা ঠিকঠাক শেষ পর্যন্ত দেয়। ওকে, তো ধরো ব্যাঙ্ক নিফটি কোথাও না কোথাও এই লেভেলটার কাছাকাছি ওপেন হলো, এইখানে ওপেন হয়ে গেল, তাহলে ভাই খেলা এখানেই শেষ। কারণ যদি আমার এখানে ওপেন হয়, তাহলে এই যে ইনমিটেড বা ইনব্যালেন্স যেখানটায় তৈরি হবে, এটাকে ব্যাঙ্ক নিফটিকে ফিল করতে হবে। ফিল করার জন্য একটা স্ট্রং বাইং দিতে পারে ফার্স্ট আওয়ারে। এটা ফার্স্ট আওয়ারের প্ল্যান, ফার্স্ট আওয়ারের প্ল্যানে এটা বাইং দিতে পারে। যদি নিচে একদম বিগ গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে একটা বাইং আসতে পারে, তবে হোল্ড করিয়ে। একবার যে ডাইরেক্ট দিয়ে দেবে তা না, একটু হোল্ড করাবে, সবাইকে বায়ারদেরকে হোল্ড করিয়ে বাইং দেবে। ওকে, এটা একটা প্ল্যান। সেকেন্ড প্ল্যান, যদি ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট বা লিটিল গ্যাপ ডাউন ওপেন হয়, লিটিল মানে এই জায়গায় যদি ওপেন হয়, ঠিক আছে, সামথিং ধরে নাও এই জায়গাটা ওপেন হলো, তাহলে ভাই 101% আমার গ্যারেন্টি তোমাকে আমি দিলাম। জাস্ট তুমি কি করবে, যখনই মার্কেটে ওপেন হলো, ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল স্টপ, হাইলো মার্ক, যখনই তার লোকে ব্রেক করে ক্যান্ডেলস ব্রেক করবে, সেম ক্যান্ডেলে তুমি এন্ট্রি করবে, পুটকে শর্ট করে দেবে, পুট শর্ট হয়ে যাবে। ওকে, পুটকে কী করলে তুমি শর্ট করে দিলে, ব্যাস এখানে একটা কাজ শেষ তোমার। শর্ট করে ফার্স্ট টার্গেট আমার কী হবে, ফার্স্ট টার্গেট হবে যদি 51,240কে ব্রেক করে, 51,240, আমি মেসেজটাও দিয়ে দিই, সব থেকে তোমাদের সুবিধা হবে। 51,240কে যদি তুমি শর্ট করো, যদি ধরো 51,240কে 40-এর লেভেল থেকে তুমি শর্ট করছো, ওকে, তো তাহলে তুমি ফার্স্ট টার্গেট নেবে 51,150, কত পয়েন্ট, 100 পয়েন্ট। নেক্সট যদি সেটাকেও ব্রেক করে দেয়, তাহলে 51,228, ঠিক আছে। এই লেভেলটাকেও যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দেয়, থার্ড টার্গেট হবে 50,830-40-এর মধ্যে, 834। কেন, রিজন কি? দেখো, প্রতিটা লেভেলের জন্য মার্কেটের কাছে রিজন আছে। দেখো, মার্কেট যদি এই 51,241কে ব্রেক করে, তাহলে মার্কেটের কাছে আবার একটা রেজিস্ট্রেশন পড়ে যাচ্ছে ব্যাঙ্ক নিফটির কাছে। এই দেখো, এই লেভেলটা একটা রেজিস্ট্রেশন আছে মার্কেটে, তখন একটা এই যে সাপ্লাই জোন ছিল, সেই সাপ্লাই জোনটা তখন তার কাছে ডিমান্ড জোন, সেই যে সাপ্লাই জোন ছিল প্রিভিয়াস, সেইটা তখন তার কাছে ডিমান্ড জোন হয়ে যাবে। ওকে, আবার যদি ওটাকেও ব্রেক করে, আমি নেক্সট টার্গেট কি দিয়েছি, 51,028, 51,000 টার্গেটের 28 কেন আমি টার্গেট দিলাম? দেখো, মার্কেট এখানে একটা ডব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল, যদি ভালোভাবে এটাকে আমরা মার্ক করি, তাহলে এটা আমাদের একটা ডব্লু প্যাটার্ন। ওকে, আমি মার্ক করেও রেখে দিচ্ছি। এই তো মার্কেট নিচে নিয়ে এসে উপরে তুলেছে, নিচে নিয়ে আসছে, স্ট্রং বাইং দিয়েছে, তো ডব্লু প্যাটার্ন আছে। তো সেম ডব্লু প্যাটার্নের হাই এটা, তো আমি সেই লেভেলটাই তোমাদেরকে দিয়েছি, এখানে একটা টার্গেট হবে। তো এই টার্গেট যদি
এখান থেকে যদি সাপোর্ট নিলে মার্কেট একটা শর্ট বাইং আসতে পারে। ওকে, তো বাইংয়ের দিকে মানে অন্তত মানডের দিনকে আমি বাইংয়ে যাবোই না, জাস্ট 10% আমি ভিউ রাখবো। যদি আমি পুটে যদি 100% 90% যদি আমি পুটে ভিউ রাখি, আমি 10% রাখবো বাইংয়ে। আমার অল টাইম মানডের জন্য ভিউ হবে পুট সাইড, নো কল সাইড। ওকে, নেক্সট আমি কি টার্গেট দিয়েছি 50,833। এই টার্গেটটা কেন দিলাম? যদি আমি প্রিভিয়াস চার্ট দেখি, প্রিভিয়াস চার্ট একদম প্রিভিয়াস চার্ট, তাহলে আমার 51,000 লেভেলে একটা স্ট্রং সাপোর্ট কাজ করছে, যেখানে ব্যাঙ্ক নিফটি দেখো, যেখানে ব্যাঙ্ক নিফটি এখান থেকে স্ট্রং বাইং দিয়েছিল, এই লেভেল থেকে রিটেস্ট করে স্ট্রং বাইং দিয়েছিল। আমি জুম করেও দেখাচ্ছি লেভেলটাকে, এখান থেকে স্ট্রং বাইং দিয়েছিল মার্কেট। ওকে, এখান থেকে স্ট্রং বাইং দিয়ে মার্কেটকে উপরে তুলে নিয়ে গেছিলো। তো এটা একটা স্ট্রং বাইং হিসাবে, সাপোর্ট হিসাবে কাজ করবে মার্কেটের কাছে। ওকে, বোঝাতে পারলাম তোমাদেরকে? নেক্সট, যদি মার্কেটে আমি বাইং প্ল্যান করি, যে 10% আমার বাইং প্ল্যান, সেই বাইং প্ল্যানটা আমি 10% কোন লেভেল থেকে আমি করতে পারি, সেই লেভেলটা তোমার ফার্স্ট হবে। এটা খুব টাফ হবে, এটা খুব রিস্কি লেভেল হবে, কারণ মার্কেটের কাছে রেজিস্ট্রেশন হিউজ পরিমাণের হয়ে গেছে। বাইং হবে 51,504 আপে বাই হবে। ফার্স্ট টার্গেট হবে তোমার 51,655, ব্যাস এটাই টার্গেট। আমি এর আপসাইড আমি টার্গেট দেবই না, কারণ এর আপসাইডে মার্কেট যাওয়ার চান্স সব থেকে কম, সব থেকে কম। 99% বলছি মার্কেট মানডের দিনকে বাইং আসতে পারবে না, কারণ এফআইডিআই, জাপান মার্কেট, চায়নার মার্কেট, সব মার্কেট ক্র্যাশ করে গেছে। তো আমাদের ব্যাঙ্ক নিফটিকেও ডাউনফল করতে হবে এই দিনকে। তো যদি তোমরা লং টার্মের জন্য, লং হোল্ডিংয়ের জন্য পুট কিনতে চাও, তাহলে আমি একটা স্ট্রাইক প্রাইস বলছি, 30 পয়েন্টের রেসেল লাগাবে। কত পয়েন্টে? 30 পয়েন্টের রেসেল লাগাবে। 30 পয়েন্টের রেসেল লাগিয়ে তুমি হোল্ড করবে, জাস্ট 30 পয়েন্টের রেসেল লাগিয়ে হোল্ড করবে, যাতে তোমাকে একটা ভালো হয়তো বাইং দিতে পারে মার্কেট। 51,400 পুট, 423 টাকা চলছে এখন। এটাকে তুমি মার্কেট প্রাইসে বাই করতে পারো 51,241 লেভেলে। যখন আসবে তখন তুমি বাইং করতে পারো। আমি কতর পুট বললাম আমি নোট করে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের সবার সুবিধা হয়। 51,400 পুট, 51,400 পি বাই মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস। এসএল কি আছে? এসএল 30 পয়েন্ট, POINTS 30 পয়েন্টের এসএল দিয়ে আমি এটাকে বাই করব। তো লং টার্ম আমি হোল্ড করতে পারি, এটাকে আমি এর এক্সপায়ারি পর্যন্ত এটাকে আমি হোল্ড করতে পারি। ওকে, বোঝা গেছে? তো কেন আমি সেলিং প্ল্যান নিয়ে খালি দিচ্ছি, বাইং প্ল্যান কেন দিচ্ছি না? একটা জিনিস দেখো, মার্কেটে সকালে মার্কেট ওপেন হয়ে প্রপার ডাউনফল, সরি এখানে ওপেন হয়ে পুরো তুলে নিয়ে চলে গেছে, মিডিল ওপেন হয়ে পুরো তুলে নিয়ে চলে গেছে, মার্কেটকে নিয়ে গেল তো গেল। এখান থেকে মার্কেটকে একটা ফ্রেশ সেলার এন্ট্রি করিয়েছিল। ফ্রেশ সেলার মানে, আমি আবারও বলছি, ফ্রেশ সেলার মানে কোনো প্রো সেলার না। যখন ফ্রেশ সেলার এন্ট্রি হবে মানে ছোটোখাটো সেলার যারা 100-150 লটে এন্ট্রি করছে, ছোটো কোয়ান্টিটিতে এন্ট্রি করছে, তারা ফ্রেশ সেলার বলে, যার জন্য ছোটো ছোটো ক্যান্ডেলে মার্কেট ডাউনফল করালো। আবার সেম লেভেল, একটা লেভেল থেকে আবার বায়াররা একটু রিকভারি করানোর চেষ্টা করেছিল মার্কেটকে, সেম লেভেল থেকে আবার সেলার এন্ট্রি হয়ে গেল। সেম যদি আমি ব্যাঙ্ক নিফটির যতগুলো লেভেল আছে সব লেভেল থেকে যদি দেখি, এখন প্রত্যেকটা জোনেতে ফ্রেশ সেলার এন্ট্রি হয়ে গেছে। আর সব থেকে খারাপ নিউজ হলো ইউএস ডেটা খুব একটা ভালো না, যার জন্যই ব্যাঙ্ক নিফটির ফল করার চান্স সব থেকে বেশি। আচ্ছা ধরো এখন ব্যাঙ্ক নিফটি আপে চলে গেল, কোনোভাবে আপে চলে গেল ব্যাঙ্ক নিফটি,
ধরো এখান থেকে এই জায়গা থেকে ওপেনিং হলো, ওপেনিং হয়ে ডাউন আসলো, এসে ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করলো, ক্রিয়েট করে আপে চলে গেল, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি তখনই করবে 51,504-এর লেভেলে যখন মার্কেট বাইংয়ে আসবে, তখন তার 5 মিনিটের যে ক্যান্ডেল হবে, 5 মিনিটের ধরো একটা ক্যান্ডেল হলো, 5 মিনিটের ক্যান্ডেল হাই যখনই ব্রেক করবে তখনই তুমি একটা বাইং নেবে, ঠিক আছে? বাইং প্ল্যান করবে। 5 মিনিটের ক্যান্ডেলে যদি তোমার রিস্ক লাগে, আমি আরও একটা বলছি, তুমি কি করবে? 5 মিনিটের ক্যান্ডেলটাকে 2 ঘন্টার ক্যান্ডেল করে নাও, 2 আওয়ার্স ক্যান্ডেল করে নাও। 2 আওয়ার্সের ক্যান্ডেলে যখনই তোমার 2 আওয়ার্সের ক্যান্ডেলে যখনই তোমার 5 মিনিটের ক্যান্ডেল ব্রেক করবে, তখনই তুমি একটা বাইং নিতে পারো। এটা আপসাইডে 100 থেকে 150 পয়েন্টের জন্য তোমাকে একটা বাইং আসতে পারে যখন, তবে হ্যাঁ এটার কনফার্মেশন আমি বলে দিচ্ছি, কনফার্মেশন সবসময় জানবে মার্কেটে এই 2 ঘন্টার ক্যান্ডেল যদি এটা হয়, এর হাইকে ব্রেক করতে হবে। এর হাই বা লো যেটা ব্রেক করবে তার অপোজিট, যদি লো ব্রেক করে 2 ঘন্টার ক্যান্ডেল, তাহলে তুমি পুট সাইডে ফ্রেশ সেল ভালো মতন পাবে, ভালো টাইম হোল্ড করতে পারবে। আর যদি এটা পাও বাইংয়ে, তাহলে 150 পয়েন্টের জন্য তুমি হোল্ড করতে পারো 2 ঘন্টার ক্যান্ডেল যদি ব্রেক করে। ব্যাস, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো ব্যাঙ্ক নিফটির জন্য আমি আবারও বলছি, সোমবার দিন মানে মন্ডে 5 তারিখ কোনো রকম বাইং প্ল্যান করবেই না, অনলি সেলিং প্ল্যান, পুটকে শর্ট করার প্ল্যান করবে। অল টাইম পুট শর্ট, অল টাইম পুট শর্ট, এই চিন্তাটা মাথায় রাখো। এরপর যদি বিগ গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে কি করবো দাদা? যদি বিগ গ্যাপ ডাউন হয়ে যায়, বিগ মানে ধরো 1,000-1,200 কি 800-900 পয়েন্ট গ্যাপ ডাউন হয়ে গেল, কি 600-700 পয়েন্ট গ্যাপ ডাউন হয়ে গেল, তাহলে তোমার মার্কেটটা ওপেনিংই হবে। দেখো কোথাও না কোথাও এই জায়গাতে ওপেনিং হবে, এই জায়গাটা করে ওপেনিংই হবে, এখানটা করে ওপেন হবে। তো এখানে ব্যাঙ্ক নিফটি তোমাকে একটা হোল্ড করাবে, হোল্ড করিয়ে তোমাকে ও রিকভারি করার চেষ্টা করবে। যদি রিকভারি করতে যাই, ধরো ও রিকভারি করার জন্য ও আপে যাচ্ছে, এখান থেকে ধরো রিকভারি করে আপে যাচ্ছে, তো যখনই আমি একটা রেজিস্ট্রেশনে যদি আমি শুটিং স্টার বা ইনসাইড হ্যামার বা বিয়ারিশ ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেলে লক্ষ্য রাখবে। এই যে আমি লেভেলগুলো দিয়েছি, লেভেলগুলো মার্ক করবে। এই লেভেলগুলোর মধ্যে যদি মার্কেট আপে যাওয়ার সময় যদি শুটিং স্টার, একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ মারোবুজু, যেটাকে আমরা ব্ল্যাক মারোবুজু বলে থাকি, ব্ল্যাক মারোবুজু বা ইনসাইড হ্যামার যদি একবার ফরমেশন হয়ে যায়, তাহলে ওখান থেকে আমি আবার পুটকে শর্ট করে দেবো বা লং হোল্ড করে দেবো 30 পয়েন্টের এসএল। পুটকেও আমি যদি হোল্ড করি 30 পয়েন্টের এসএলে আমি শর্ট করতে পারি। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকে ফলো করো। মার্কেট অ্যাকচুয়াল কি ট্রেন্ড যেতে চাইছে, তুমি যদি দেখো, আমি বাদই দিলাম, মার্কেট যতবার আপে ওঠার চেষ্টা করেছে, ঠিক দেখো কোথাও না কোথাও মার্কেটকে ঠিক ফেলে দিয়েছে। মার্কেট আপে ওঠার চেষ্টা করেছে, ফেলে দিচ্ছে। মার্কেট আপে ওঠার চেষ্টা করেছে, ফেলে দিয়েছে। মার্কেট আপে ওঠার চেষ্টা করেছে, ফেলে দিয়েছে। মার্কেট আপে ওঠার চেষ্টা করেছে, ফেলে দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটি এখানেও দেখো, মার্কেট আপে ওঠার চেষ্টা করেছিল, ফেলে দিচ্ছে। মার্কেট অনলি পড়ে যাচ্ছে, মার্কেট নিচে পড়ে যাচ্ছে, মার্কেট সাপোর্ট পাচ্ছে না কোথাও। শুধু একমাত্র কালকে বাইং তখনই আসতে পারে যখন মার্কেট গ্যাপ ডাউন খুলে সেই গ্যাপটাকে যদি ফিল করতে আসে, তখনই বাইং হতে পারে। তাও আমি বলবো সেই বাইংটা করার দরকার নেই, এক ক্যান্ডেলে হয়তো করে দিয়ে আবার বেরিয়ে যেতে পারে। তো যখনই তুমি উপর লেভেল থেকে ব্ল্যাক মারো বুঝো আর তোমার ইনসাইড হ্যামার, পিনবার ক্যান্ডেল বা তুমি শুটিং স্টার যদি পাও, তাদের লো যখনই ব্রেক করবে ভাই এন্ট্রি নিয়ে নাও। সিম্পল, পুটকে 30 পয়েন্টের এসএলের সাথে এন্ট্রি নিয়ে নাও। কত পয়েন্টের এসএল? 30 পয়েন্টের। সব থেকে বেশি যে পুট দুটো ভালো যেতে পারে তার স্ট্রাইক প্রাইস হচ্ছে, একটা হচ্ছে 51,400, আর একটা স্ট্রাইক প্রাইস হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য আমি বলে দিচ্ছি 51,700, 51,700 PE। আর যদি কলের জন্য বলি, এসএল জাস্ট 30 পয়েন্টের এসএল, 30 পয়েন্টের এবার। আর যদি আমি কলের জন্য বলি, যদি বাইং আসে, তাহলে তোমরা স্ট্রাইক প্রাইসে ধ্যান দেবে 51,500,
500 CE, 51,500 CE আর 51,700, 51,700 CE। এই চারটে স্ট্রাইক প্রাইসকে জাস্ট ওয়াচ লিস্টে অ্যাড করো। কোথায় কি হচ্ছে না হচ্ছে তার উপরে মার্কেটের ট্রেড নাও। অ্যাকচুয়াল মার্কেটে তোমাকে প্রফিটেবল হতে হবে, ঠিক না? তো আমি আবারও একবার বলছি, মানডের দিনকে নো বাইং প্ল্যান, নো বাইং প্ল্যান। আরও একবার বলছি, নো বাইং প্ল্যান। 99% চান্স মার্কেট সেলিংয়ে থাকবে, এটা আমার মনে হচ্ছে। দেখো আমি তো আমার প্রোটেকশানে আমি কাজ করবো, কারণ সেট আপ আমি আমার স্ট্র্যাটেজিতে কাজ করব। তো তোমাদের সেটা স্ট্র্যাটেজিতে তোমরা যদি কাজ করতে পারো তো খুব ভালো। যদি তোমাদের স্ট্র্যাটেজিতে বাইং দেয় তো বাইং নিও। তবে আমি বলবো অন্তত মানডের দিনটা বাইংয়ে রেখো না, কারণ মানডের দিন মার্কেট সাইডওয়েজ হওয়ার চান্সও আছে। কারণ ব্যাঙ্ক নিফটি যদি বড় গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেট এই লেভেলে এসে সাইডওয়েজ হয়ে যাবে, সাইডওয়েজ হয়ে আবার বড় সেলিং দেবে, ঠিক আছে? একবার সাইডওয়েজ হয়ে বিগ সেলিং আসতে পারে মার্কেটে, ঠিক আছে? তো এই কথাগুলো একটু মাথায় রেখে প্রত্যেকটা লেভেল মার্ক করে নাও। আমি বলে দিচ্ছি, বাইং লেভেল মার্ক করো 51,504, 51,655। নেক্সট ডাউন সাইডে 51,240, 51,550, 51,150, 51,150, 51,028 আর 50,834। ওকে, পি কোনটা নেব? 51,400 পি, মার্কেট প্রাইস 30 পয়েন্ট এসএল, উইথ 30 পয়েন্ট এসএল, উইথআউট না কিন্তু, উইথ 30 পয়েন্ট এসএল। আর 51,700 পি। আর যদি বাইং সাইডে যাই তাহলে 51,500 সি আর 51,700 সি। এই চারটে স্ট্রাইক প্রাইস আর লেভেল জাস্ট মার্ক করে রাখো। আমি বলছি ভালো 150 থেকে 200 পয়েন্ট ক্যাপচার করতে পারো তোমরা, যদি ঠিকঠাক লেভেলে কাজ করতে পারো। আমি তো আমার মতন তোমাকে লেভেল দিলাম, আমার সেটাবে যদি লেভেল আসে আমি অবশ্যই গ্রুপে আপডেট করব। ওকে, যদি হয় না হলে